আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মউতের সময় আসলো, আজরাইল আসলেন, হযরত মুসা নবীর জান নিবেন। আজরাইল এসেছেন, সালাম দিবেন, মুসা নবীর জান নিবেন বলছেন। আর হযরত মুসা কারীমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে এমন এক থাপ্পড় বসাইছেন, একবারে চুপ কানা হয়ে গেছে। আজরাইল রে মারছেন থাপ্পড়। বুখারী শরীফের রিওয়ায়াত। প্রশ্ন হইল, আজরাইল তো নূরের তৈরি ফেরেশতা, থাপ্পড় যে মারলেন নবী মুসা, ওনার ফেরেশতার শক্তি বোঝা যায় কম না বেশি? এক জিব্রাইলের শক্তি কেমন? বলছেন আল্লাহ পরবর্তীকারে আলম আসমান থেকে জমিন পর্যন্ত কোরআনে মাজিদের মতো বৃহৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানী কিতাব আল্লাহর জমিনে প্রেরণ করেছেন। মাধ্যম ছিলেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম। অথচ তখনকার অবস্থা কেমন ছিল? আল্লাহ বলছেন জিন্নাতরা আসমান পর্যন্ত কান পাতায় রাখত, কোনো কিছু শোনা যায় কিনা, আর ওইগুলো মানুষকে বলবে, গণকের কাজ দিবে, জ্যোতিষীর কাজ নিবে। আল্লাহ ওই সময় আসমান পর্যন্ত জিন্নাতদের যাওয়া বন্ধ করে দিয়েছে। এর মানে এরা দুশমন। জিবরিলের কাছ থেকে যে কোনো ভাবে এরা কি করতে পারত? চিনিয়ে নিতে পারত, কিন্তু জিবরিলের কাছ থেকে চিনিয়ে নিতে পারে নাই। কেন? যু মিররা। আল্লাহ বলছেন জিবরাইলের শক্তি কেমন তোমরা জানো না? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের 4টা শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, উনি 4 শহর উপরে উঠাইয়া উপরকে নিচ করে দিয়েছেন আর নিচকে উপর করে দিয়েছেন। কি দিয়ে? বলে শুধু উনার কনিষ্ঠ আঙ্গুল ব্যবহার করেছেন। ফেরেশতাদের শক্তি, ফেরেশতাদের এত শক্তি। নবী মুসা থাপ্পড় দিলেন আর আজরাইল আলাইহিস সালামের চোখ কানা হয়ে গেল। এখানে একটা মাসআলা বুঝেন, এই দুনিয়াতে জিন্নাত কোন সময় সাপের আকৃতি ধারণ করে, কোন সময় জিন্নাত বিড়ালের আকৃতি ধারণ করে, কোন সময় জিন্নাত গরু ছাগলের আকৃতি ধারণ করে। আল্লাহর জমিনে 2 ধরনের মখলুক আছে যারা অন্য আকৃতি ধারণ করতে পারে। এক মখলুক হলো ফেরেশতা, অন্য যে কোনো মখলুকের আকৃতি ধারণ করতে পারেন। নবীজির কাছে জিবরিল আমিন বেশিরভাগ সময় দিহইয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি ধারণ করে আসতেন, মানুষের আকৃতি ধারণ করে আসতেন। কোন সময় অন্য মানুষের সুরত ধরে আসতেন, চিনা যেত না উনি ফেরেশতা, মনে হতো উনি মানুষ, কিন্তু মানুষ নয়, উনি কে? ফেরেশতা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সমকামিতার অপরাধে অপরাধী ছিল। বর্তমান বাংলাদেশেও বিভিন্ন ভাবে সমকামিতাকে প্রমোট করার ষড়যন্ত্র করা হচ্ছে। সুকৌশলে, নামে বেনামে, নতুনে পুরাতনে সমকামিতার প্রমোট করার সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে। ইমানদারদেরকে এই সব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা? প্রস্তুত তো? প্রস্তুত থেকে। সমকামিতা এমন অপরাধের নাম যে অপরাধে আল্লাহর অভিসম্পাত নেমে আসে। লূত সম্প্রদায়ের মানুষগুলো ছিল সমকামিতায় লিপ্ত। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। কত ধরনের আযাব আল্লাহ দিয়েছেন হিসাব নাই, সেদিকে আমরা গেলাম না। শুধু যেই কথা বলতে চাই,
আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের নেতৃত্বে এদেরকে শাস্তি দেওয়ার জন্য জিবরিল ফেরেশতাদেরকে নিয়ে এসেছিলেন। যেই দিন ফেরেশতা নিয়ে এসেছিলেন ওই দিন ফেরেশতাদের আকৃতি ছিল সুন্দর 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 যুবকদের আকৃতি। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা অন্য মখলুকের আকৃতি ধারণ করতে পারে। এরা লূত সম্প্রদায়ের সমকামিতার অপরাধে যারা লিপ্ত ছিল এদেরকে শাস্তি প্রদান করে হযরত ইব্রাহিম নবীর বাড়িতে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের স্ত্রী হাজেরার ঘরে মাত্র এক ছেলে ইসমাইল, কিন্তু উনার প্রধান স্ত্রী, মূল স্ত্রী, প্রথম স্ত্রী, প্রথমা হযরত সারার ঘরে কোনো সন্তান নাই। আল্লাহর ফেরেশতারা আসলেন। ইব্রাহিম নবী দূর থেকে দেখে ভেবেছেন এরা তো মেহমান মানুষ। এরা ইব্রাহিম নবীর কাছে আসলেন আর আসসালামু আলাইকুম বললেন। ক্বালু সালামা। ইব্রাহিম নবীও সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন চলেন না আমার ঘরে আপনারা মেহমান হয়ে যান। ওনারা এসেছেন কার ঘরে যাওয়ার জন্য? ইব্রাহিম নবীর ঘরে যাওয়ার জন্য। আর ইব্রাহিম নবীও ঘর থেকে বের হয়েছেন মেহমান আনার জন্য। এখন যারা ওনার ঘরে আসবেন উনাদেরকে উনি পাইছেন, বলছেন চলেন আমার ঘরে মেহমান। মেহমানরা আসলেন, খাবার পরিবেশন করলেন। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিফ। দেরি করলেন না, ভুনা গরুর গোশত, গরুর বাচ্চা নিয়ে মেহমানদের সামনে পেশ করলেন। সুবহানাল্লাহ। তো বোঝা গেল মেহমানদারির নিয়ম হইল ঘরে যা আছে তাই দিবেন। কি ঘরে যা আছে প্রস্তুত তা দিয়ে মেহমানদারি করবেন। এটা প্রথম মেহমানদারি। মেহমান যদি পরের ওয়াক্তেও থাকেন, এর পরের ওয়াক্তেও থাকেন, পরের দিনও থাকেন, আপনার তৌফিক মতো উন্নত মানের কিছু পারলে ব্যবস্থা করবেন। আর প্রথম মেহমানদারি যা আছে এটাই মেহমানদারি। আর প্রথমেই যদি হুলুস্থুল শুরু করেন তো মেহমানেরও ফেটো বুকে মরবো আর ব্যবস্থা করতে পারবেন না। এজন্য নিয়ম হইল প্রথম মেহমানদারি ঘরে যা আছে তা দিয়ে। ফেটে যখন ভুক লাগে তখন যেসা তাই মজা লাগে। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিদ। আল্লাহ বলেন হযরত ইব্রাহিম দেরি করলেন না, এর বুনা গরুর গোশত নিয়ে গেলেন। এর দ্বারা বোঝা গেল বালা খাওয়াও এটা ভালো জিনিস, অথবা গরুর গোশত এটা কি যেমন তেমন। হযরত ইব্রাহিম নবী বুনা গরুর বাচ্চা মেহমানদের সামনে পেশ করেছেন। এরা মানুষ না ফেরেশতা? ফেরেশতারা খাবার খায়, ফেরেশতারা তো খানা খান। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাকুম ওয়া আওজাসা মিনকুম খীফা ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। আল্লাহ বলেন হযরত ইব্রাহিম মেহমানদের সামনে খাবার পরিবেশন করলেন, কিন্তু মেহমানরা তো ফেরেশতা। আদতে তো ফেরেশতা, যদিও মানুষের আকৃতি ধারণ করেছেন, ফেরেশতা তো খাবার গ্রহণ করেন না, পানীয় পান করেন না। আল্লাহ নবী ইব্রাহিম দেখেন ফেরেশতা এরা তো খাবার গ্রহণ করে না। উনি তো জানেন না এরা যে ফেরেশতা, উনি তো মনে করেছেন মেহমান মানুষ। মানুষগুলো মেহমানরা খাবার কেন গ্রহণ করে না? খাবার পরিবেশন করার পরে মেহমানরা যদি খাবার গ্রহণ করে না তবে তো বোঝা যায় এরা মনে হয় আমার শত্রুও হতে পারে, এই জন্য তো আমার ঘরের খাবার গ্রহণ করে না। আল্লাহ বলেন ওগো নবীজি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেয়ে গেলেন। এমনিতেই ফেরেশতাদের জবান খুলে গেল, ফেরেশতারা জবাব দিলেন আর বললেন
ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম লা তাখাফ ভয় পেয়ে যায় না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা কোন মানুষ নয়, মানুষ নয়, আমরা হচ্ছি ফেরেশতা। আমাদেরকে মহান আল্লাহ তাআলা লূত সম্প্রদায়কে আযাব দেওয়ার জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা দেখাইলাম এরা আকৃতি ধরেছেন কার? মানুষের আকৃতি। ফেরেশতারা মানুষের আকৃতি ধারণ করতে পারে, জিন্নাতেও কোন সময় মানুষের আকৃতি ধারণ করতে পারে, কোন সময় সাপের আকৃতি ধারণ করতে পারে, বিড়ালের আকৃতি ধারণ করতে পারে। মনে রাখার মতো বিষয় যেটা বলতে চেয়েছিলাম, জিন্নাত বা ফেরেশতারা যদি অন্য কোন মাখলুকের আকৃতি ধারণ করেন, তাহলে ওই মাখলুকের মধ্যে যেই পরিমাণ শক্তি, তখন জিন্নাত আর ফেরেশতার শক্তি এই পরিমাণ থাকবো, এর চাইতে বেশি হবে না। কথা বুঝেছেন? যেমন জিন্নাত যদি সাপের আকৃতি ধারণ করে, সাপ যেভাবে আপনি বাড়িয়াইয়া মারতে পারবেন, এটাকেও মারতে পারবেন। কেন? বলে জিন্নাতের শক্তি যে বেশি। এই মুহূর্তে জিন্নাতের মূল শক্তি নাই, সাপের যে পরিমাণ শক্তি, জিন্নাতের এই পরিমাণ শক্তি। এখন বলেন, আল্লাহর ফেরেশতা আকৃতি ধারণ করেছেন মানুষের, আজরাইল। নবী মুসা দিয়েছেন থাপ্পড়, বুঝে আসছেনি মাসলা? এখন তখন আজরাইলের শক্তি কি পরিমাণ? মানুষের যে পরিমাণ, আজরাইলের শক্তিও এই পরিমাণ। সুবহানাল্লাহ। এজন্যই ফেরেশতা হওয়ার পরেও চোখ অন্ধ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দাঁড়ালেন, আল্লাহর কাছে চলে গেলেন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। প্রভু গো, এমন একজন মানুষের কাছে পাঠিয়েছো যে ব্যক্তির মরার কোনো ইচ্ছাই নাই, মৃত্যুর কোনো চাহিদাই নাই। এমন জোরে থাপ্পড় দিল, মরার কোনো ইচ্ছা আছে বলে তো মনে হয় না। আয় আল্লাহ তাআলা, এমন একজন মানুষের কাছে আপনি আমাকে প্রেরণ করেছেন, লা ইউরিদুল মাউত, তার মৃত্যুর কোনো চাহিদাই নাই। আল্লাহ বলেন, রে আজরাইল, তোমার মনে হয় কি চায় আমার বান্দা মুসা, আমার নবী মুসা কি চান? আল্লাহর ফেরেশতা আজরাইল বলেন, তা তো জানি না। আল্লাহ বলেন, যাও আমার মুসাকে জানায়া দিও, সে যেন একটা শাড়ির গায়ে, বলদের গায়ে যেন হাত রাখে। একটি শাড়ির গায়ে যদি হাত রাখে, তার হাতের নিচে যতগুলো পশম আসবে, তার হাতের নিচে যতগুলো পশম আসবে, প্রতিটি পশমের বিনিময়ে আমি তার 1 বছর করে হায়াত বাড়ায়া দিব। আচ্ছা, প্রতিটি পশমের বিনিময়ে যদি 1 বছর করে হায়াত বাড়ে, তো হাত রাখার পরে ষাঁড়ের গায়ে হাত রাখলে হাতের নিচে পশম কতটা আসবো গুনতে পারবেন? অগণিত। এর মানে হইল, তুমি যদি হাত রাখো তাহলে অগণিত হায়াত আল্লাহ আপনার বৃদ্ধি করে দিবেন। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেন, মুসা, আল্লাহ পাক আপনার হায়াত বৃদ্ধি করে দিয়েছেন, বাড়ায়া দিয়েছেন। কেমনে আমার হায়াত বৃদ্ধি করা গুলো, বাড়ানো গুলো? আল্লাহ নবী মুসাকে আজরাইল বলেন, মুসা, আপনি যদি একটা ষাঁড়ের গায়ে আপনার হাত রাখেন, ষাঁড়ের পিঠে আপনি যখন হাত রাখবেন, যতগুলো পশম আপনার হাতের নিচে আসবে, এই পরিমাণ হায়াত আল্লাহ পাক আপনার বৃদ্ধি করে দিবেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, সুম্মা মাযা? প্রভু গো, বুঝতে পারলাম আমার হাতের নিচে যতগুলো পশম আসবে, প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আয় আল্লাহ, ওই হায়াতের দৌড় তো একদিন শেষ হয়ে যাবে, ওই হায়াতের দিন তো একদিন শেষ হয়ে যাবে। এরপরে কি? আল্লাহ বলেন, সুম্মাল মাউত,
এরপরে তো তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী মুসা বলেন, আল্লাহ, এরপরেও যদি মৃত্যুবরণ করতে হয় তবে আর বেঁচে লাভ কি? একদিন না একদিন যদি মৃত্যুবরণ করতেই হয় তবে ওই দিন মৃত্যুবরণ করার আজকে মৃত্যুবরণ করাই তো সমান। আয় আল্লাহ তাআলা, যদি মৃত্যুবরণ করতেই হয়, মৃত্যু থেকে যদি বাঁচা যায় না, তবে আর আমি দেরি করতে চাই না। এই মুহূর্তে আপনি মেঘের বাণী করে আমার জান কবজ করে নাও। শুধু এতটুকু দরখাস্ত করেছেন। মূল আলোচনায় এই মাত্র আসলাম। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, এতটুকু দরখাস্ত আপনার কাছে আমার, আপনি যখন আমাকে মৃত্যু দিবা ওই সময় আপনি আমাকে বাইতুল মাকদিসের নিকটবর্তী করে দিও। আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল মাকদিসের পাশে যেন আমার মৃত্যু আর দাফন হয়। কেন বরকতময় জায়গা। নবী মুসা বলেছেন, একটু দূরেও যদি রাখেন তো 1 ইটার দূরে রাখেন। কত ইটা বুঝুননি? 1 ইটা মারলে কত দূর যাইব? মনে করেন কত গজ? 50 মিটার, 50 গজ। তো বলছেন আল্লাহ, বেশি দূরেও যদি রাখেন তো 50 গজের বাহিরে রাখেন না। সুবহানাল্লাহ। মানে এত কাছাকাছি নিয়ে আইছেন আমাকে বাইতুল মাকদিসের। কেন? বাইতুল মাকদিস বরকতপূর্ণ জায়গা, এর চতুর্পার্শ্ব বরকতপূর্ণ জায়গা। সেই বরকতের একটা প্রকাশ ছিল, সেই বরকতের বহিঃপ্রকাশ ছিল তিন আর জাইতুনের ফসল। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ তাআলা এই জন্য তিন আর জাইতুনের কসম করেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। আল্লাহ তাআলা তিনের শপথ করেছেন, জাইতুনের শপথ করেছেন, ডুমুরের শপথ করেছেন, অলিভের শপথ করেছেন। 2 নম্বর শপথ, 3 নম্বর শপথ আল্লাহ করেন ওয়াতুরি সিনিন। আল্লাহ বলেন সিনিন পর্বতের, সিনিনের তোর পর্বতের কসম। সিনিন বলা হয় কুল্লু জাবালিন, প্রত্যেক ওই পাহাড়কে সিনিন বলা হয় যে পাহাড়ের মধ্যে আছে ফলওয়ালা গাছ। যে পাহাড়ের মধ্যে ফলওয়ালা গাছ আছে, ফল সমৃদ্ধ গাছওয়ালা পাহাড়কে বলা হয় সিনিন। আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন। তুর মানে তো তুর পর্বত, তা তো আমাদের জানা আছে। আল্লাহ তাআলার জমিনে যতগুলো পাহাড় আছে সবচেয়ে সম্মানিত পাহাড়ের নাম হচ্ছে তুর পর্বত। যে তুর পর্বতকে আল্লাহ পরবর্তীকারে আলম কোরআনে মাজিদের মধ্যে পবিত্র উপত্যকা বলেছেন। সিনিন উপত্যকাকে আল্লাহ পরবর্তীকারে আলম পবিত্র উপত্যকা বলেছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, হে মুসা, ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়াম। আল্লাহ পরবর্তীকারে আলমের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ওনার আগুনের প্রয়োজন ছিল, ওনার আগুনের প্রয়োজন ছিল। স্ত্রীও সঙ্গে ছিলেন, গর্ভবতী ছিলেন, ঠান্ডার দিন ছিল, ঠান্ডা রাত ছিল, এই জন্য আগুনের প্রয়োজন ছিল। হঠাৎ করে দেখেন পাহাড়ের ওই দিকে আগুনের ঝলক দেখা যায়। এটা আগুন ছিল না, আগুন ছিল না, আমার রবের নূরের তাজাল্লি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন আগুনের মতো দেখা যায়। ইন্নী আনাসতু নারম, আমি আগুন দেখেছি, তোমরা এখানে থাকো, আমি আগুন থেকে কিছু আগুন নিয়ে আসি। আল্লাহু আকবার। যদি আগুন পাই না, কমপক্ষে আমি সঠিক পথের দিশা পেয়ে যেতে পারি। মোহতরম হাজিরিনে কেরাম, সেখানে যখন যেতে লাগলেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে গায়েবে আওয়াজ শুনলেন, ইয়া মুসা, ওগো মুসা,
আপনি কোথায় এসেছেন জানেন না, যেমন তেমন কোন পাহাড় নয়, পাহাড় নয়। ইনফাখানা আলাইক, আপনার পায়ের জুতা দয় খুলে নাও, আপনার পায়ের জুতা খুলে নাও, আপনার পায়ের জুতা খুলে নাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, আপনি এই মুহূর্তে পবিত্র জমিনের মধ্যে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। জুতা খুলেন, পবিত্র ভূমিতে আপনি দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিস সালাম জুতা খুললেন, আল্লাহ পাক বললেন, আপনি চিনছেন নি আমারে? চিনবেন না। ইন্নী আনা রাব্বুক, আমি হচ্ছি আপনার রব আল্লাহ। দেখা হইল কার সাথে? আল্লাহর সাথে কথাবার্তা হইল তুর পর্বতে। আমরা যখন ছোট ছিলাম তখন এক গজল আছিল, দেখার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না। শুনছেন না? শুনছেন নি? দেখার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না। বলতে বলতে গিয়ে মুসা নবীর কথা বলছে, বলে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা ঝলে না। খোদা তোমায় ডাকতে জানি না, দেখার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মৃতি বিজড়িত পাহাড় হচ্ছে তুর। কোন পাহাড়? তুর পর্বত। সেই তুর পর্বতের কসম আল্লাহ তাআলা করেছেন। এত গুরুত্বপূর্ণ পাহাড় তুর সিনিন। সিনিনের, এটা মিশরের এক আপনার জেলার নাম আছে সাইনা অথবা সিনিন। ওটা কি সিনিনও পড়া যায়, সিনাও পড়া যায়, সাইনাও পড়া যায়। কোরআনে মাজিদের মধ্যে সিনিনও আছে, কোরআনে মাজিদের মধ্যে সাইনাও আছে। এইভাবে কয়েক কেরাত আছে, তুরে সিনিন, তুরে সাইনা, তুরে সিনা। পর্বত সিনা উপত্যকার তুর পর্বতের কসম। সেই তুরের কসম আল্লাহ করেছেন। তুর পর্বতের কসম আল্লাহ কেন করলেন? এই তুর পর্বতেই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত পাহাড় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন ফিরে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসছেন, হঠাৎ করে মদিনার পাহাড় উহুদ পর্বত দেখা গেল। উহুদ পাহাড়ের নাম তো শুনেছেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পর্বত দেখে বললেন, হাদা উহুদ, এটা হচ্ছে উহুদ পর্বত। হাদা জাবালুন, এটা এমন একটা পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়কে আমরা ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। উহুদ পর্বতের দিকে রাসূল ইঙ্গিত করে বললেন, হাদা জাবাল, এটা এমন একটা পাহাড়, যেই পাহাড় আমাদেরকে মহব্বত করে, আমরাও ওই পাহাড়কে মহব্বত করি। উহুদ পর্বত, এখানেই উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই উহুদ পর্বত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পাহাড়। উহুদ পর্বত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন। পাহাড়ের মধ্যে মহব্বত করার মতো সামর্থ্য আছে। আল্লাহ তাআলা সব মখলুকের একটা প্রাণ দিয়েছেন। সব মখলুকের নামাজ আছে, তাসবিহ আছে, পাথরেরও নামাজ আছে, তাসবিহ আছে। আল্লাহ বলছেন, মানুষের দিল তো কখনো কখনো পাথরের চাইতে শক্তি হয়ে যায়, শক্ত হয়ে যায়। সুম্মা আসাত কুলুবুকুম মিন বাদি যালিক, তোমাদের দিল তো এত বড় ঘটনা দেখার পরেও শক্ত হয়ে গেল, অথচ পাহাড়ের চাইতে, পাথরের চাইতে আরো শক্ত। আল্লাহ বলছেন, পাথরের মধ্যে তো কিছু পাথর এমন আছে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাক ফায়াখরুজু মিনহুল মা, পাহাড়ে পাথরের মধ্যে কিছু পাথর তো এমন আছে, আল্লাহর ভয়ে পাথরগুলো ফেটে যায়, ফলশ্রুতিতে ওই পাথর থেকে ঝর্ণা, নদী প্রবাহিত হয়। আপনি আপনার বাংলাদেশের বিভিন্ন নদ নদীর উৎস তালাশ করেন, বিভিন্ন নদ নদীর উৎস আপনি তালাশ করেন। মনে করেন আপনাদের মনু নদী, আপনার কুশিয়ারা নদী, সুরমা নদী, জুড়ি নদী,
আপনি উৎস তালাশ করেন, দেখবেন বলবে ওই ইন্ডিয়ার ত্রিপুরার পাহাড়, মানে পাহাড়ের ওই পাথর থেকে এই নদীগুলোর উৎস। আল্লাহ বলছেন পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে যেগুলো আল্লাহর ভয়ে ফেটে যায়, আর ওই পাথর থেকে পানি বের হতে হতে নদী হয়ে যায়। এটা কার কথা? আল্লাহর কথা। তো মানুষ, তুমি তো আর কাঁদো না, তো তোমার চাইতে তো পাথর আরো নরম। সুবহানাল্লাহ বলেন। তোমার চাইতে তো পাথর আরো নরম, তুমি তো কাঁদো না, কই তোমার কান্না তো দেখা যায় না, কিন্তু একটা পাথর কাঁদতে 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 তার থেকে পানি যে প্রবাহিত হয় নদী হয়ে যায়, নদী হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াগবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন কিছু পাথর তো এমন আছে যে পাথর যদিও বা ওই পাথর থেকে নদী হয় না, কিন্তু সামান্য পানি বের হয়। তো কিছু মানুষ এমনও আছে, আবার কিছু পাথর এমন আছে পানি বের হয় না ঠিক, কিন্তু আল্লাহর ভয়ে উপর থেকে ঘড়িয়ে ঘড়িয়ে নিচে পড়ে যাও। ওই খেলা নেলা আপনি বুঝবেন না, পাথর দেখেন না তো, যারা পাথরের এলাকায় থাকে এরা জানে কোন কোন পাথর গড়িয়ে গড়িয়ে উপর থেকে নিচে পড়ে যায় আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। ওই মানুষ হয়ে তো কোনোদিন আল্লাহর ভয়ে একটু নত হইতো তো দেখা গেল। তাহলে মানুষের চাইতে পাথর আরো নরম, পাথর আরো নরম। আল্লাহ পরবর্তীকারে আলম কোরআনের এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিবেলা মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা বাইতুল মাকদিস পর্যন্ত। সুবহানাল্লাহ। রাত্রিবেলা ভ্রমণ করিয়েছে। বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা। বাইতুল মাকদিস সিরিয়া তথা ফিলিস্তিনে অবস্থিত। বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনে নির্মিত সর্বপ্রথম মসজিদ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহর জমিনে নির্মিত প্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘর মসজিদে হারাম। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী আবার প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোন মসজিদ সবার আগে বানানো হয়েছে? মসজিদে হারামের পরে সবচেয়ে পুরাতন মসজিদ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর পরের মসজিদ হলো বাইতুল মাকদিস, মসজিদুল আকসা। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কাম কানা বাইনাহুমা? বুখারী শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহিল হারাম, মসজিদে হারাম আর মসজিদে আকসার মধ্যে কি পরিমাণ দূরত্ব, মানে কি পরিমাণ দূরত্ব, গ্যাপ, কি পরিমাণ ডিস্টেন্স, কি পরিমাণ পরে, কি পরিমাণ দেরিতে মসজিদে হারামের পরে মসজিদে আকসা বানানো হয়েছে? আল্লাহ রাসূল বলেন, 40 সানা, 40 বছর। সুবহানাল্লাহ। কত বছর? তো মসজিদে হারাম মক্কায়
আর মসজিদুল আকসা সেটা হলো সিরিয়ায় ফিলিস্তিনে, বাইতুল মাকদিস সিরিয়া মানে ফিলিস্তিনে, আর মসজিদে হারাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। তো আল্লাহর ঘরের মধ্যে প্রথম ঘর হচ্ছে মসজিদে হারাম, আর দ্বিতীয় পর্যায়ে আল মসজিদুল আকসা। দুই মসজিদের মধ্যে কি পরিমাণ আপনার পরে বানানো হয়েছে, মসজিদে হারামের কি পরিমাণ পরে মসজিদে আকসা বানানো হয়েছে বলছেন 40 সানা, 40 বছর। বুঝানোর উদ্দেশ্য হইল মসজিদে হারাম থেকে মেরাজ শুরু হইল, রাসূল পৌঁছলেন প্রথম যাত্রা বিরতি মসজিদে আকসা। কোন জায়গায়? মানে বাইতুল মাকদিস। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস। রাসূলুল্লাহ মসজিদে হারাম থেকে সফর শুরু করলেন বাইতুল মাকদিস। আল্লাহ তাআলা বাইতুল মাকদিসের গুণ বর্ণনা করছেন, আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ বলেন, আল্লাহ পাক বাইতুল মাকদিসের চতুর্পার্শ্বের এলাকাকে বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল মাকদিসের চতুর্পার্শ্ব বরকতময়, বাইতুল মাকদিসের সব দিক বরকতময়। আল্লাহ তাআলা সব দিকে বরকত দান করেছেন। কথা হলো বাইতুল মাকদিস এমনিতেই বরকতপূর্ণ, আর বাইতুল মাকদিসের চতুর্পার্শ্ব বরকতপূর্ণ। এবার আপনি অনুমান করেন বাইতুল মাকদিসে বরকত কি পরিমাণ। এই বাইতুল মাকদিসের বরকতে, বাইতুল মাকদিসের ওসিলায়, বাইতুল মাকদিসের মাধ্যমে চতুর্পার্শ্ব বরকতময় হয়ে যায়। সেই বাইতুল মাকদিসে কি পরিমাণ বরকত, একটা মসজিদে কি পরিমাণ বরকত, বলে মসজিদের উসিলায়, মসজিদের ওসিলায় মসজিদের চতুর্পার্শ্ব বরকতময় হয়ে যায়। ঠিক না বেঠিক? কেন? বলে মসজিদের ওসিলায়, মসজিদের মাধ্যমে। তো বাইতুল মাকদিসের চতুর্পার্শ্বে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। কি পরিমাণ বরকত বলছেন, তিন আর জাইতুন সবচেয়ে বেশি ফলতো বাইতুল মাকদিসের আশপাশ তথা ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাইতুল মাকদিসের চতুর্পার্শ্বকে বরকতময় করেছেন। এর এক অর্থ হলো আল্লাহ তাআলা এই শহরকে ফল ফসলের শহর বানায় দিয়েছেন। তিন আর জাইতুন বেশিরভাগ ফল তো বাইতুল মাকদিসে। এর চতুর্পার্শ্বই বরকতময়। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কয়েকজন নবী রাসূল ব্যতীত বাকি সব নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সিরিয়াতেই, আর এরা সিরিয়াতেই দাফন হয়েছে। আপনি অনুভব করেন কি পরিমাণ বরকত আল্লাহ তাআলা সিরিয়া, ফিলিস্তিন তথা জর্ডান, বাইতুল মাকদিসের আশপাশে রেখেছে। আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও তার ইন্তেকালের সময় আল্লাহ তাআলার কাছে চেয়েছেন আল্লাহ যেন উনাকে বাইতুল মাকদিসের একদম নিকটবর্তী করে দেন মৃত্যুর সময়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ কিতাবুল জানাজা ওয়াদ দায় এক হাদিস এনেছেন, আরেক শিরোনাম এনেছেন, কোন মানুষ যদি চায় তার জীবদ্দশায় কোন জায়গায় দাফন হওয়ার আশা যদি করতে চায়, তবে সেই আশা করতে পারে। যেমন কেউ যদি জীবনে তামান্না রাখে, আকাঙ্ক্ষা রাখে মদিনায় যেন তার মৃত্যুবরণ হয়, বলছেন এমন আকাঙ্ক্ষা করা যায়। সুবহানাল্লাহ। কেউ যদি তার জীবদ্দশায় কোন এলাকায় দাফন হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তার জন্য এটা জায়েজ আছে। শুধু জায়েজ নয়, তার জন্য উচিত হলো ভালো স্থানে মৌতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরাম তাদের জীবদ্দশায় কাফনের কাপড়ও প্রস্তুত করে রাখতেন।
বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত আনছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটি জামা, সুন্দর একটি পোশাক পরিধান করেছে। নবীজি তো এমনিতেই সুন্দর, সুন্দর পোশাক পরিধান করার কারণে রাসূলকে আরো সুন্দর দেখাচ্ছে। এক সাহাবী নবীজির কাছে সওয়াল করে বসলেন, ইয়া রাসূল, এটা বন্ধ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের ওই পোশাকটা আমাকে দিয়ে দেন। নবীজি পোশাকটা পরিধান করেছেন মুহতাজান ইলাইহা, নবীজির ওই পোশাকের প্রয়োজনও আছে। নবীজির আর পোশাক কয়টাই বা ছিল? নবীজির জরুরত, প্রয়োজন, হাজাত, রাসূল ওই পোশাকটা পরিধান করেছেন। উনি দেখছেও যে রাসূলের প্রয়োজন, এরপরেও নবীর কাছে চেয়ে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পোশাকটা আমাকে দিয়ে দেন। কি মনে করেন? নবীজির এক আমল ছিল, নবীজির এক অভ্যাস ছিল, ইন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা। আল্লাহর রাসূল কোন যে মানুষ নবীর কাছে কোনো কিছু চেয়েছে, নবীজি কোনোদিন কোনো মানুষকে ফিরাইয়া দেন না। যে যা চেয়েছে রাসূল তাকে তা দান করেছে, ফিরাইয়া দেন। সাহাবায়ে কেরাম, ও মিয়া, তুমি দেখছো নবীজির জরুরত, এরপরেও তুমি রাসূলের কাছে চেয়ে বসলে, অথচ তুমি জানো নবীজি কোন প্রার্থীকে ফিরাইয়া দেন না, তুমি চাইলা কেন? অথচ তুমি দেখছো নবীর জরুরত, কেন তুমি চাইলা? আল্লাহর বান্দা বলেন, তোমরা আমার উপর ভড়কে যেও না, আমার উপর তোমরা রাগান্বিত হয়ে যেও না। কেন আমি চেয়েছি আগে বুঝো। আমি ওইটা দুনিয়াতে পরিধান করার জন্য নয়, আমি চেয়েছি ওই পোশাকটা যেন আমার মৃত্যুর পরে আমার কাফন হয়। কেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যেই পোশাক লেগেছে, ওই পোশাকটা যেন আমার কি হয়? কাফন হয়। এজন্য আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওই পোশাকটা চেয়ে নিতে চাই। এর দ্বারা বোঝা যায়, কেউ যদি তার মরণের আগে কাফনের কাপড় তৈরি করে রেখে তো জায়েজ আছে। কত মানুষ আছে সমাজে মরণের আগে কাফনের কাপড় রেডি করে রাখে। কিছু মানুষ আছে হুমকিও দেয়, কয় কাফনের কাপড় রেডি রাখিস, কয় না? এর মানে বোঝা গেল কাফনের কাপড় প্রস্তুত করা এটা জায়েজ। উনি বলছেন, আমি কেন চাচ্ছি বলে ওই কাপড়টা যেন আমার কাফন হয়।